রবিবারের সকালটা অন্য দিনগুলোর মতো এত চঞ্চল হয় না। বরের অফিস যাওয়ারও তাড়া থাকে না, তবে বিশাল কিছু পাহাড়ও আমি সরাই না। তবে ঘুম থেকে উঠেই কিন্তু এইগুলোর কাছে এসে গল্প করা চাই, ওই পর্যবেক্ষণ আর কি। আর যেহেতু এই ফ্ল্যাটটা রেন্টের, তাই বিশাল কিছু গাছও আমি লাগাইনি। তারপর আবার কি, রান্নাঘরে একটু টহল দিয়ে গেলাম। আমি ঘুম থেকে ওঠার আগেই কিন্তু রবিবারে দিদি বেশ তাড়াতাড়ি চলে আসে। উনি ওনার লাইফে ভীষণ স্ট্রাগল করেছেন, সেই সমস্ত গল্প কিন্তু আমাকে শোনায়। গল্প করতে করতে সময়ও পার হয়ে গেল। আর এই দিকে দুজনের দু রকমের চাও রেডি। আর এই যে জিনিসগুলো দেখছো, এগুলো সবকিছু আমার জন্য রেডি করে দিয়ে গেছে। রবিবার বলেই যে ননভেজটা আমি রান্না করছি, ব্যাপারটা ঠিক তা না। অবসর সময়ে মানুষ তার প্রিয় কাজ করে, এবার আমি আমার প্রিয় কাজটাকেই প্রফেশন বানিয়ে নিয়েছি। এবার মন ভালো রাখার জন্য টুকটাক ঘর গোছানো, রান্না, বই পড়া, এই সকলই আর কি। ফ্রিজে বেশ কিছু ধনেপাতা যদিও স্টোর করে রাখা আছে, কিন্তু তবু ওই গাছপ্রেমীদের নিজেদের হাতে লাগানো গাছের মর্মই আলাদা। তবে এগুলো কিন্তু অর্গানিক। তারপর সকালটা এইভাবেই কেটে যায়। কিছু কিছু দিন যদিও কাজের চাপ থাকে, তবে আজ তেমন ছিল না। তবে আমি কিন্তু বেশ স্পিরিচুয়াল। আমার মনে হয় যে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে যে কোনো কাজে জয়ী হতে পারে। আর এই ছিল আজকে রবিবারের মেনু। বাঙালি হয়ে দুপুরবেলা ভাত ঘুম দেয় না এরকম খুব কম মানুষই আছে, আর এই কম মানুষের দলেই আমি পড়ি। ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট ব্লগে।